হাবড়ার কাছে এত বড় ঘটনা, নতুন বাইকে চড়ে আর বাড়ি ফিরতে পারলো না ছেলে। পুজো দিয়ে রাতে ফেরার পথে বাইক নিয়ে ধাক্কা রাস্তার পাশের কাছে। হাবড়ার বাসিন্দা 21 বছরের ছেলেটিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে এলাকার মানুষ। যে ঘটনার সামনে এলো তা শুনে কেঁদে ফেললেন পরিবার থেকে প্রতিবেশীরাও। হাবড়ার শ্রীপুর এলাকার বাসিন্দা 21 বছরের যুবক বিপ্লব সাহা নববর্ষের দিন একটি বাইক কিনেছিলেন। সেই বাইক পুজো দিতে গিয়েছিলেন গাইঘাটা থানার জলেশ্বর মন্দিরে। জানা যায় রাত 9:30 নাগাদ যশোর রোড ধরে ফেরার সময় গোবরডাঙ্গা থানার গণদীপায়ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইকটির। স্থানীয়রা জানান, বাইকের গতিবেগ বেশি থাকার জন্য ছিটকে গিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা লাগে যুবকের। ঘটনাস্থলেই সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যুবকের মাথায় কোনো হেলমেট ছিল না। গাড়ি কিনেছে কালকে রাতে, মানে বিকেলে এদিকে গাড়িটা কিনেছিল, গাড়িটা কিনে পুজো দিতে গিয়েছিল। কোথায় গেছিল? এটা গিয়েছিল ফুলপুকুরে, জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরে পুজো দিতে যখন আসছিল তখন এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। হেলমেট ছিল না মাথায় এবং আসবার সময় হয়তো কন্ট্রোল করতে পারিনি, ডাইরেক্ট গাড়ির সাথে মেরে স্পটে ডিউটি। কিসের সাথে ধাক্কা লেগেছে? বট গাছের সাথে। 15-20 নাগাদ তুমি কালকে রাতে নিয়ে এসেছি। কালকেই কিনেছি। কালকে রাতে নিয়ে এসেছি। বাইকের সঙ্গে একটা ছেলে ছিল, সেই ছেলেটা মনে হয় রায়গড় ওই যেই থানায় গাড়ি আছে ওই থানাতেই নিয়েছে। তার কিছু হয়নি, চালাতে পারতো, গিয়েছিল আসবার সময় এটা হয়েছে। পরিবার সূত্রে জানা যায় দুই ভাই টাকা দিয়ে নতুন বছরে বাইকটি কিনেছিলেন। ইচ্ছে ছিল দুজনে কাজ করে বাইকের টাকা পরিশোধ করে দেবেন, তার হলো না। নতুন বাইক পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনায় সব শেষ। দাদাকে এভাবে হারিয়ে এক প্রকার কান্নায় ভেঙে পড়লেন ভাই। প্রথমে বলেছিল হচ্ছে যে ভাই দুই ভাই মিলে টাকাটা দেবো, দুই ভাই মিলে গাড়িটা কিনবো, কিনে এবার দুই ভাই হচ্ছে এমআই টাকাটা শোধবাদ করবো, ঠিক আছে। তা কালকে আবার আমার দাদা ফোন করে বলছে ভাই তুই বাবারে বলবি না, বাবারে বলবি হচ্ছে যে টেনশন নিতে না, ঠিক আছে। দুই ভাই মিলে হচ্ছে গাড়ির কাজ করে গাড়ির টাকাটা এমআইটা শোধ করে দেবো। 40,000 ডাউন পেমেন্ট করেছিল। কি গাড়ি? MT-50 কালকে কিনেছিলাম। তা দাদা কি পুজো দিতে গেছিল? হ্যাঁ, কালকে দাদা পুজো দিতে গেছিলো, পুজো টুজো দিয়ে বাড়ির দিকে আসলো তখন অ্যাক্সিডেন্ট। তোমারও কি পুজো দিতে? না, আমার যাওয়ার কথা ছিল না, ওখানে দাদা গেছিলো পুজো দিতে। দাদা হোটেলে পুনেতে কাজ করতো। না, আমি কলকাতায় চীনা মার্কেটের সামনে কাজ করি। দাদার বন্ধু ফোন করে বলেছিল যে দাদার বেঁচে না, স্পট ডেড হয়ে গেছে। হেলমেট দিয়েছিল, তা দাদার মাথায় ঢুকছিল না, ছোট হেলমেট হয়ে গেছিল। হেলমেট পরলে বেঁচে যেত। এভাবে এক তরতাজা যুবকের মৃত্যু যেন মেনে নিতে পারছেন না পরিবার পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা কেউই। গোটা এলাকা জুড়ে এখন শোকের পরিবেশ।